অধ্যায় ৮। সেদিন শয়তান নিজেকে নির্দোষ বলে দাবি করবে। কিয়ামতের ময়দানে শাস্তির ভয়াবহতা অবলোকন করে সমস্ত অপরাধীগণ সম্মিলিতভাবে ইবলিস শয়তানকে চেপে ধরে বলবে, আজ তোকে পেয়েছি। তুই আমাদেরকে পৃথিবীতে পথ ভ্রষ্ট করেছিলি। আমাদের কাছে তুই ওয়াদা করেছিলি, আমরা যদি তোর কথা মতো চলি তাহলে সুখ শান্তি পাব। কিন্তু কোথায় আজ সেই সুখ শান্তি? তখন শয়তান বলবে, দেখো, আজ আমার ঘাড়ে দোষ চাপিও না। আজ আমার কোনো দায় দায়িত্ব নেই। আমি তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা ছিল মিথ্যে। আমার দেখানো পথে চলতে আমি তোমাদেরকে বাধ্য করিনি। আমি তোমাদের ঘাড় ধরে আমার দলে ডাকিনি। দোষ আমার এতটুকুই যে আমি তোমাদের ডাক দিয়েছি আর অমনি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। সূরা ইব্রাহিমের ২২ নং আয়াতে মহান আল্লাহ বলছেন, আর যখন চূড়ান্ত ফয়সালা করে দেয়া হবে তখন শয়তান বলবে, এতে কোনো সন্দেহ নেই যে তোমাদের প্রতি আল্লাহ যেসব ওয়াদা করেছিলেন তা সবই সত্য ছিল, আর আমি যত ওয়াদাই করেছিলাম তার মধ্যে একটিও পূরণ করিনি। তোমাদের উপর আমার তো কোনো জোর ছিল না, আমি এছাড়া আর কিছুই করিনি। শুধু এটাই করেছি যে তোমাদেরকে আমার পথে চলার জন্য আহ্বান করেছি, আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ। এখন আমাকে দোষ দিও না, তিরস্কার করো না, নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো। ইতিপূর্বে তোমরা যে আমাকে রব্বের ব্যাপারে অংশীদার বানিয়েছিলে, আমি তার দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। এ ধরনের জালিমদের জন্য তো কঠিন পীড়াদায়ক শাস্তি নিশ্চিত। অর্থাৎ শয়তান ও তার অনুসারীরা পরস্পর দোষারোপ করতে থাকবে। তখন শয়তান বলবে, আল্লাহ তাআলা তোমাদের কাছে যে ওয়াদা করেছিলেন আমার আইন মেনে চললে জান্নাত পাবে, না মানলে জাহান্নামে যাবে, তা সত্য প্রমাণিত হয়েছে। আর আমি তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম তা ভঙ্গ করেছি। এখন আমার উপর তোমাদের কোনো দায় দায়িত্ব নেই। আমি তো শুধু পৃথিবীতে তোমাদেরকে ডাক দিয়েছি আর অমনি তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। সুতরাং আজ আমার উপর দোষ চাপিও না, বরং নিজেদেরকে দোষ দাও, কারণ আমি তোমাদের ঘাড় ধরে কিছু করাইনি, আর তোমরাও আমাকে জোর করে কিছু করাওনি। তোমরা আমার পথ ধরে যে কুফরি করেছ সেসবের দায় দায়িত্ব আমার নয়, আমি সব অস্বীকার করছি। চুলচেরা হিসাবের দিন হাসরের ময়দান। চুলচেরা হিসাবের দিন হাসরের ময়দান। কিয়ামতের পরে হাসরের ময়দানে যখন মানুষের সমস্ত কাজের বিচার অনুষ্ঠিত হবে, সেদিনটিকে মহান আল্লাহ কোরআন শরীফে মানুষের জয় পরাজয়ের দিন হিসাবে উল্লেখ করেছেন, সফলতা ও ব্যর্থতার দিন বলে ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ বলেন, অবিশ্বাসীগণ বড় অহংকার করে বলে বেড়ায় মৃত্যুর পরে আর কিছুতেই তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে না। হে নবী, তাদেরকে বলে দিন, আমার প্রভুর শপথ, নিশ্চয়ই তোমাদেরকে পরকালে পুনরুজ্জীবিত করা হবে। তারপর তোমরা পৃথিবীতে যা যা করেছ তা জানানো হবে, আর এসব কিছুই আল্লাহর জন্য অত্যন্ত সহজ ব্যাপার। অতএব তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি এবং সেই নূরের প্রতি যা আমি অবতীর্ণ করেছি। তোমরা যা কিছু করো তার প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ অবগত আছেন। এসব কিছুই তোমরা জানতে পারবে সেই দিন, যেদিন তিনি তোমাদেরকে সেই মহাসম্মেলনের অর্থাৎ হাসরের দিনে মানুষের জমায়েতের জন্য একত্র করবেন। সেদিনটা হবে পরস্পরের জন্য জয় পরাজয়ের দিন। যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করার অধিকার দান করবেন, যে জান্নাতের নিম্নভাগ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী। তারা সেখানে অনন্তকাল বসবাস করবে, আর এটাই হচ্ছে বিরাট সাফল্য। অপরদিকে যারা আল্লাহ ও পরকালের অস্বীকার করবে এবং মিথ্যা বলে উড়িয়ে দিবে আমার বাণী ও নিদর্শন, তারা হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। সেই স্থান হবে অত্যন্ত নিকৃষ্ট স্থান। সূরা তাগাবুন। এই আয়াতে নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআন শরীফের অনেকগুলো নাম আল্লাহ নিজেই দিয়েছেন। নূর আরবি শব্দ, যার অর্থ হল স্পষ্ট উজ্জ্বল আলো। সুতরাং কোরআন শরীফ এমনি উজ্জ্বল আলোরই ন্যায়, যা অবতীর্ণ হয়েছে পৃথিবীর যাবতীয় অন্যায় অবিচারের অন্ধকারকে দূর করে উজ্জ্বল আলোয় আলোকিত করতে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তাকে পরিপূর্ণ স্বাধীনতা দান করেছেন। সে ইচ্ছে করলে তার স্রষ্টা আল্লাহ, তার নবী রাসূল, তার জীবন বিধান কোরআন অস্বীকার করে পৃথিবীতে যেমনভাবে মন চায় তেমনভাবে চলতে পারে। অবশ্য এভাবে চললে মানুষের পরিণাম যে কি হবে
তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আবার মানুষ ইচ্ছে করলে আল্লাহ, রাসূল, কোরআন ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে পৃথিবীতে অত্যন্ত সৎভাবে জীবনযাপন করতে পারে। এভাবে পৃথিবীতে জীবনযাপন করলে তার ফলাফল যে কি তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে যেমন স্বাধীনতা দান করেছেন, সৎ এবং অসৎ পথ দেখিয়ে দিয়েছেন, সৎ পথে চললে পুরস্কার এবং অসৎ পথে চললে শাস্তি এই ঘোষণাও দিয়েছেন, তেমনিভাবে এই পরীক্ষাও তিনি মানুষের কাছ থেকে নেবেন পৃথিবীর জীবনে কোন মানুষ জয়ী বা সফল হল আর কোন মানুষ পরাজিত বা ব্যর্থ হল। হাসরের ময়দানে সবেছে নিঃস্ব ব্যক্তি। পৃথিবীতে একজন মানুষ তার নিজস্ব জ্ঞানবুদ্ধি ও কর্মশক্তি নিয়ে জীবনপথে চলা শুরু করে। পৃথিবীতে একটু সচ্ছলতা, একটু শান্তি, সুন্দরভাবে বসবাসের জন্যে তার চেষ্টা সাধনার অন্ত থাকে না। প্রতিটি মানুষই জীবনের পথে সফলতা অর্জন করতে চায়। মানুষের প্রতিদিনের এই যে চেষ্টা সাধনা, এত শ্রমদান, এর পরিণামেই হয় জয় পরাজয়ের নির্ধারণ। অর্থাৎ এত কিছু করে কে সফল হল আর কে হল ব্যর্থ। পৃথিবীতে সফলতা ও ব্যর্থতার সংজ্ঞা সমস্ত মানুষের কাছে একরকম নয়। এর কারণ হল সমস্ত মানুষের আদর্শ একরকম না। মানুষ বিভিন্ন আদর্শে বিশ্বাসী, সেহেতু তাদের কাছে সফলতা এবং ব্যর্থতার ধরনও আলাদা। কোনো মানুষ হয়তো চরম অন্যায় পথ অবলম্বন করে অসৎভাবে তার উদ্দেশ্য হাসিল করল, অনেকে তার সম্পর্কে মন্তব্য করল মানুষটি তার সাধনায় সফল হয়েছে। এই সফলতা অর্জন করতে গিয়ে যদি অন্যায়, অবিচার, চরম দুর্নীতি, অসত্য, হীন ও জঘন্য পন্থা অনুসরণ করতে হয়, তবু তাকে মনে করা হয় সাফল্য। জোর করে, শক্তি দিয়ে, অন্যায়ভাবে অপরের ধনসম্পদ হস্তগত করে, মিথ্যা মামলায় জড়িত করে এবং মিথ্যা সাক্ষ্য প্রমাণাদির দ্বারা কাউকে সর্বসন্ত করে কেউ হচ্ছে বিজয়ী, কোটি কোটি টাকার মালিক, হরেক রকমের গাড়ি বাড়ির মালিক হয়ে স্ত্রী সন্তানাদিসহ পরম সুখে বিলাসবহল জীবনযাপন করে। অনেকের দৃষ্টিতেই এটা সফলতা। মানুষ বলে লোকটা সফল। অসৎ পথ ধরে অগাধ ধনসম্পদের মালিক হয়ে কেউ বা তার সমাজে তার আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। সে চায় সবাই তার কাছে নত হয়ে থাক। তার বিরুদ্ধে সামান্য টু শব্দ সে সহ্য করতে পারে না। স্বার্থবাদী চাটুকারের দল দিনরাত তার জয়গান গেয়ে বেড়ায়। তার দাপটে কেউ সত্য কথা বলতে পারে না। যারা সত্য পথে চলে, সত্য কথা বলে, তারা ওই ব্যক্তি কর্তৃক নির্যাতিত হয়। ক্ষমতার দাপটে দিশেহারা হয়ে সে সবার উপরে খোদাই করতে চায়। অনেকের মতে এটাও সফলতা। অপরদিকে কোনো ব্যক্তি সত্যকে মনে প্রাণে বিশ্বাস করে সৎভাবে জীবনযাপন করে, দুর্নীতি, সুদ, ঘুষ, কালোবাজারি, মিথ্যা প্রতারণা, প্রবঞ্চনা সে করে না। ফলে সমাজে সে ক্ষমতাবান, অর্থশালীও হতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলে, সমাজ থেকে, দেশ থেকে সে সব ধরনের অন্যায় উৎখাত করে সত্য প্রতিষ্ঠিত করতে চায়। ফলে সমাজ বা দেশের ক্ষমতাবান অসৎ মানুষগুলো তার বিরুদ্ধে ক্ষেপে ওঠে। পরিণামে সে অত্যাচারিত হয়। তার সকল আত্মীয় স্বজন তাকে ত্যাগ করে, সমাজ তাকে অবহেলা করে। অনেকে ওই সৎ মানুষটি সম্পর্কে মন্তব্য করে, মানুষটা দারুণ বোকা, তা না হলে এভাবে সত্য কথা বলতে গিয়ে এমন অত্যাচার সহ্য করে নাকি, অযথা নিজের জীবনটা ব্যর্থ করে দিল। এই ধরনের সফলতা ও ব্যর্থতা বর্তমান পৃথিবীতে চারদিকেই দেখা যাচ্ছে। কিন্তু সত্যিকারের সফলতা ও ব্যর্থতা, জয় পরাজয় নির্ধারণ হবে কিয়ামতের পরে হাসরের ময়দানে আল্লাহর আদালতে। বুখারী শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিতাকৃত একটি হাদিসে পাওয়া যায়, যারা বেহেশতে যাবে তাদের সবাইকে জাহান্নামের একটি অংশ দেখিয়ে জানানো হবে, ওই অংশটা তোমার ভাগে পড়ত যদি তুমি পাপী হতে। ফলে বেহেশতবাসীগণ আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আবার জাহান্নামবাসীদের জান্নাতের একটি অংশ দেখিয়ে জানানো হবে, জান্নাতের ওই অংশটা তোমার নসিবে জুটত যদি তুমি পৃথিবীতে ইসলামী বিধান মেনে চলতে। ফলে জাহান্নামবাসীদের অনুতাপ, অনুশোচনা আরও বেশি বৃদ্ধি পাবে। পৃথিবীতে যারা ক্ষমতাবান জালিম ব্যক্তির দ্বারা যতটুকু অত্যাচারিত হবে, কেয়ামতের ময়দানে ওই জালিমের যদি নেক কাজ থেকে থাকে তা দিয়ে দেয়া হবে তাদেরকে যাদের সাথে সে অন্যায় করেছে। যদি নেক কাজ না থাকে তাহলে যেই ব্যক্তির সাথে সে অন্যায় করেছে ওই ব্যক্তির গোনাহ থাকলে তা চাপানো হবে জালিমের ঘাড়ে। যেই পরিমাণ জুলুম করবে সেই পরিমাণ নেক কাজ দিয়ে দিতে হবে বা গোনাহ নিজের কাঁধে নিতে হবে, কারণ সেদিন তো মানুষের কাছে কোনো ধনসম্পদ থাকবে না। সুতরাং তাকে প্রায়শ্চিত্ত করতে হবে সে যার যার সাথে জুলুম করেছে তাকে নেক দিয়ে দেওয়ার মাধ্যমে।
এভাবে নেক কাজ দিতে দিতে যখন আর দেয়ার মতো নেক কাজ থাকবে না, তখন ওই সমস্ত মানুষের গোনাহ তাকে নিতে হবে যাদের উপরে সে জুলুম করেছে। অবশ্য যার সাথে যে পরিমাণ অন্যায় করা হবে ঠিক সেই পরিমাণই সে প্রতিপক্ষের নেকি লাভ করবে। অথবা জালিমের আমলনামায় কোনো নেকি না থাকলে মজলুমের তত পরিমাণ গোনাহ জালিমের ঘালে চাপানো হবে। বুখারী শরীফে অন্য একটি হাদিসে আছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোনো মানুষ যদি অন্য মানুষের সাথে অন্যায় করে থাকে তাহলে তার উচিত এই পৃথিবীতেই তা মিটিয়ে ফেলা, কারণ আখেরাতে কারো কাছে কোনো দেয়ার মতো সম্পদ থাকবে না নেকি ও গোনাহ ছাড়া। অতএব সেদিন তার নেকির কিছু অংশ সে ব্যক্তিকে দিয়ে দিতে হবে, অথবা তার কাছে যথেষ্ট নেকি না থাকলে মজলুমের তত পরিমাণ গোনাহের অংশ তাকে দেয়া হবে। মুসনাদে আহমদে জাবের বিন আবদুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো জান্নাতি জান্নাতে এবং কোনো জাহান্নামী জাহান্নামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ সে যার যার সাথে অন্যায় করেছে তাদের দাবি না মিটানো পর্যন্ত। এমনকি সে যদি কাউকে অন্যায়ভাবে একটি চড় দিয়ে থাকে তার বিনিময়েও তাকে অবশ্যই মিটিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো আমরা কপটদক্ষিণ থাকব, বিনিময় দেব কি দিয়ে? আল্লাহ রাসূল বললেন, নেকি গোনাহের দ্বারা বিনিময় দিতে। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূল সমবেত সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবাগণ বললেন যে কপটদক্ষিণ এবং যার কোনো সম্পদ নেই সেই তো সবচেয়ে নিঃস্ব। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, জাকাত ও অন্যান্য নেকির পাহাড় সাথে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। সে ব্যক্তি তার চারদিকে শুধু নেকিই দেখতে পাবে। ব্যক্তিটির চেহারা খুশিতে উজ্জ্বল থাকবে। তারপর একের পর এক লোক এসে দাবি জানাবে, সে অন্যায়ভাবে আমাকে মেরেছিল। কেউ দাবি করবে সে আমার সম্পদ কেড়ে নিয়েছিল। কেউ দাবি করবে ওই ব্যক্তি ষড়যন্ত্র করে আমাকে হত্যা করিয়েছিল। কেউ বলবে সে আমাকে গালি দিয়েছিল। কেউ দাবি করবে আমার বিরুদ্ধে সে মিথ্যে অপবাদ দিত। কেউ দাবি করবে আমার পাওনা টাকা সে দেয়নি। তখন সমস্ত পাওনাদারের দাবি মিটানো হবে ওই ব্যক্তির নেকি দ্বারা। লোকটির নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। তখন অবশিষ্ট পাওনাদারের গোনাহ তার উপরে চাপানো হবে। নেকির পাহাড় সাথে নিয়ে কিয়ামতে উঠেও গোনাহের পাহাড় কাঁধে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এই ব্যক্তিই সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। সেদিন মানুষকে 5টি প্রশ্ন করা হবে। কিয়ামতের পরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জীবন সম্পর্কে নানা প্রশ্ন করবেন। তার মধ্যে 5টি প্রশ্ন থাকবে প্রধান প্রশ্ন। এই 5টি প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হবে যে তাকে অবশ্য কঠিন আযাব ভোগ করতে হবে। ওই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ এদিক ওদিক এক পাও যেতে পারবে না। তিরমিজি শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সেদিন মানবজাতিকে প্রধানত 5টি প্রশ্ন করা হবে। তার জবাব না দিয়ে তারা এক পাও অগ্রসর হতে পারবে না। প্রশ্নগুলো হচ্ছে, 1. তার জীবনের সময়গুলো সে কোন কাজে অতিবাহিত করেছে? 2. বিশেষ করে তার যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে? 3. কিভাবে সে অর্থ উপার্জন করেছে? 4. তার উপার্জিত অর্থ সম্পদ সে কিভাবে কোন পথে ব্যয় করেছে? 5. সে যে সত্য জ্ঞান লাভ করেছিল সে জ্ঞান অনুযায়ী কতটুকু জীবনযাপন করেছে? এই 5টি প্রশ্নের ভেতর দিয়ে একজন মানুষের গোটা জীবনের ছবি ফুটে উঠেছে। সাধারণত মানুষ তার জীবন পৃথিবীতে 2 ভাবে অতিবাহিত করতে পারে। 1. আল্লাহ, রাসূল, পরকাল, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান কঠিনভাবে মেনে চলার মাধ্যমে। 2. আল্লাহ, রাসূল, পরকাল, আল্লাহর নাজিলকৃত কিতাব অবিশ্বাস বা এগুলোর প্রতি ঠুনকো বিশ্বাস করে পৃথিবীতে যেমন খুশি তেমনভাবে জীবনযাপন করা। পৃথিবীতে মানুষ তার গোটা জীবনের সময়ে বিশেষ করে যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছে? যৌবনকাল মানব জীবনের এমন সময় যখন তার কর্মশক্তি ও বৃত্তি নিচয়ের পরিপূর্ণ বিকাশ হয়। বিকাশিত হয় তার যৌন প্রবণতা। কুলে কুলে ভরা যৌবনদীপ্ত নদীও সামান্য বায়ুর আঘাতে চঞ্চল হয়ে ওঠে। কোনো সময় যৌবন নদীসীমা লঙ্ঘন করে দুকুল প্লাবিত করে। ঠিক তেমনি মানব জীবনের ভরা নদীতে প্রবৃত্তির দমকা হওয়ায় তার যৌনতরঙ্গ সীমা লঙ্ঘন করতে পারে। এটা অসম্ভবের কিছু নয়। এখন যৌবনকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা অথবা নিজের নিয়ন্ত্রণে রাখা, এটাই এক মহাপরীক্ষা। যৌবনকাল মানুষের যেমন স্বর্ণালীকাল তেমনি বিপজ্জনক কাল। যৌবনকালকে মানুষ তার দেহের ক্ষমতাকে যেখানে যেমন ইচ্ছা ব্যবহার করতে পারে, অথবা সংযম, প্রেম, ভালোবাসা, ধৈর্য, ক্ষমা, দয়া, অনুগ্রহ বা অন্যান্য সৎ গুণাবলী দিয়ে সৎ পথে থেকে মানুষের সেবা যত্ন করতে পারে। এজন্যে যৌবনকালের মূল্য অপরিসীম।
যুবক বয়সে আন্দোলন সংগ্রাম করে একটা দেশকে যেমন ধ্বংস করে দেয়া যায়, আবার সুন্দর রূপে গড়াও যায়। মানুষ উপার্জন করেছে কোন পথে, এ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অর্থ উপার্জন, অর্থ ব্যয় ও অর্থ সম্পদের বন্টনের উপরে গোটা মানব সমাজের সুখ দুঃখ উন্নতি অবনতি নির্ভরশীল। এ অস্বীকার করার উপায় নেই। একটা নিয়মনীতির মাধ্যম দিয়ে অর্থ সম্পদ আয় বা উপার্জন করা প্রয়োজন এবং তা ব্যয় করার ক্ষেত্রেও সুনির্দিষ্ট একটা নিয়মনীতি অবলম্বন করা উচিত। এ কথা এক শ্রেণীর মানুষ মানতে চায় না। তারা মনে করে যে কোনো উপায়ে অর্থ সম্পদ অর্জন করা যেতে পারে। সুদ ঘুষ খেয়ে, অন্যকে ঠকিয়ে, জুয়া খেলে, মদের বা মাদকদ্রব্যে ব্যবসা করে অথবা এমন ধরনের ব্যবসা করে যে ব্যবসার মাধ্যমে জাতি ক্ষতিগ্রস্ত হয়, অশ্লীল নোংরা বই লেখে, চরিত্র বিধ্বংসী অভিনয় করে, নগ্ন সিনেমা তৈরি করে, বেশ্যাবৃত্তি করে, অন্যায়ভাবে মানুষ বেচাকেনা করে, অর্থাৎ যে কোনো পথে অর্থ উপার্জন করে ধনীশালী হওয়া দিয়ে কথা। ন্যায়নীতি বা হালাল হারামের কোনো প্রশ্ন নেই। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে এক শ্রেণীর মানুষ অর্থ উপার্জন করে। আবার অর্থ ব্যয় করার ক্ষেত্রেও তারা কোনো নিয়ম মানতে চায় না, যেমনভাবে খুশি তেমনভাবে ব্যয় করতে চায়। ধন সম্পদ সমাজের দেশের গরিব মানুষের উপকারে আসতে পারে এমন কাজে অর্থ ব্যয় না করে তারা অপ্রয়োজনীয় ভোগবিলাসিতায় অর্থ ব্যয় করে। বাড়ির পাশের মানুষ বা নিজের একজন গরিব আত্মীয় যিনি অভাবে আছেন, তাকে অর্থ সাহায্য না দিয়ে মদের পেছনে, নগ্ন অশ্লীল গান বাজনার পেছনে, উদ্দেশ্যহীন খেলাধুলার পেছনে অর্থ ব্যয় করে। কিন্তু একথা স্পষ্ট মনে রাখতে হবে, হাসরের ময়দানে কঠিনভাবে এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহর দেয়া বিধান হচ্ছে, সৎপথে সদ উপায়ে যেমন প্রতিটি মানুষকে অর্থ উপার্জন করতে হবে, তেমনি সৎপথে ও সৎ কাজেই তা ব্যয় করতে হবে। গরিব, দরিদ্র, অক্ষম, অসহায়, অন্ধ, আতুর, উপার্জনহীন আর্ত মানুষকে দান করতে হবে। ধন সম্পদ যেন অকেজো হয়ে শুধু পড়ে না থাকে অথবা তা অযথা ভোগবিলাসিতায় ব্যয় না হয়, সে ব্যাপারে চরম সতর্ক থাকতে হবে। এরপর প্রশ্ন করা হবে মানুষের জ্ঞান সম্পর্কে। একজন লেখাপড়া না জানা মূর্খ মানুষের কথাই ধরা যাক। লেখাপড়া না জানলেও নিজের স্বার্থ সে ভালোভাবেই বোঝে এবং অর্থ সম্পদ চিনে ঠিকই। পৃথিবীর জীবনে একজন লেখাপড়া না জানা মূর্খ মানুষের জমির বা অন্য কোনো সম্পদ নিয়ে গোলযোগ দেখা দিলে সে সালিশের জন্য দৌড়ায়, উকিলের কাছে যায়, মোকদ্দমা করে। এসব স্বার্থের ক্ষেত্রে তার জ্ঞান ঠিকই থাকে না শুধু তার পালনকর্তা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে। জমাজমির জন্য মূর্খ মানুষটা দুনিয়ার স্বার্থের টানে উকিলের কাছে ছুটে যায়, কিন্তু পরকালে অনন্ত জীবনের সুখ শান্তি আল্লাহকে জানার জন্য কোরআন হাদিস জানা ব্যক্তির কাছে ছুটে যায় না। এজন্য তাকে কঠিন জবাব দিতে হবে। লেখাপড়া শিখতে পারেনি, কিছু বুঝতাম না, এ কথা বলে হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। আরেক শ্রেণী মানুষ যারা বহু অর্থ ব্যয় করে নানা বিদ্যা অর্জন করে, কিন্তু যে বিদ্যা অর্জন করলে নিজের স্রষ্টাকে জানা যাবে সেই বিদ্যা বা জ্ঞান অর্জন করে না, এরাও সেদিন ধরা পড়বে। আবার আরেক দল মানুষ সব ধরনের জ্ঞান অর্জন করে, কিন্তু জেনে বুঝেই ইসলামী বিধানের সাথে বিরোধিতা করে। এমন মানুষের অভাব নেই যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত কিন্তু ইসলামী আইন মেনে চলে না। এ ধরনের সব মানুষকে আল্লাহর নিকট জবাব দিতে হবে সে তার জ্ঞানকে কিভাবে কোন কাজে ব্যবহার করেছে। মানুষ কর্মফল অনুসারে 3 দলে বিভক্ত হবে। হাসরের ময়দানে বিচারের দিনে মানুষের কর্মফল অনুযায়ী 3টি দলে বিভক্ত হয়ে পড়বে। আল্লাহর আদালতের সামনে থাকবে একটি দল, ডান পাশে থাকবে একটি দল, বাম পাশে থাকবে একটি দল। পবিত্র কোরআন শরীফের এর একটা সুন্দর চিত্র দেখানো হয়েছে। মহান আল্লাহ বলেন, সেদিন তোমরা 3টি দলে বিভক্ত হবে। ডান পাশের দল, এ দলটির কথা কি বলবো? বাম পাশের আরেকটি দল, এ দলটির দুর্ভাগ্যের কথা কি বলা যায়? আরেকটি দল হল অগ্রবর্তী বা সামনের দল। এটা হলো সেই দল যাদের মর্যাদা সর্বোচ্চে, তারাই তো সান্নিধ্যশালী লোক। তারা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান ও বসবাস করবে। পূর্ববর্তী লোকদের মধ্যে বেশি সংখ্যক হবে আর পরবর্তী লোকদের মধ্যে কম সংখ্যক হবে। সূরা ওয়াকিয়া 7-14। সামনের দলে তারাই অবস্থান করবে যারা পৃথিবীতে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের আশায় যাবতীয় বিপদ মুসিবত হাসি মুখে বরণ করেছেন। ইসলামী বিধান মেনে চলার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি যোগ্যতার পরিচয় দিয়েছেন, আল্লাহ ও তার রাসূলের ডাকে যারা সবার আগে সাড়া দিয়েছেন, সত্য বলার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, মানুষের সেবা করার ক্ষেত্রে, অন্যায় অসত্যের বিরুদ্ধে জিহাদ করার ক্ষেত্রে ইসলামী বিধিবিধান
সমাজে দেশে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করার ক্ষেত্রে, ইসলামী আদর্শ প্রচারের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারাই আল্লাহর আদালতের সামনের আসনে স্থান পাবে। হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা হতে একটা হাদিস বর্ণিত আছে যে, একদিন আল্লাহর নবী তার সাহাবাগণকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো কারা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর কুদরতের ছায়ায় স্থান গ্রহণ করবে? সাহাবাগণ বললেন, তারা ওই সমস্ত লোক যারা কোনো প্রশ্ন ছাড়াই মহাসত্যকে গ্রহণ অর্থাৎ ইসলামকে গ্রহণ করে তা মান্য করে চলে। তারা নিজেদের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করে অন্যের ক্ষেত্রেও সেই সিদ্ধান্ত গ্রহণ করে। পবিত্র কুরআনে সূরা ওয়াকিয়ায় এই অগ্রবর্তী দল সম্পর্কে সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে, তারা বালিশে হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে মহামূল্যবান সিংহাসনে বসবে। তাদের আশেপাশে চিরকিশোরের দল ঘুরে ফিরে আনন্দ পরিবেশন করবে। তাদের হাতে থাকবে পানীয় পাত্র, পানপাত্র ও ঝর্ণা থেকে আনা পরিশুদ্ধ সুরা ভরা পেয়ালা। এ সুরা পান করে না মাথা ঘুরবে, না জ্ঞান বিবেক বুদ্ধি লোপ পাবে। এবং চিরকিশোরেরা তাদের সামনে পরিবেশন করবে বিভিন্ন উপাদেয় ফলমূল, যেন তার মধ্যে যা মন চায় তা তারা গ্রহণ করতে পারে। উপরন্তু তাদের কাছে পরিবেশন করা হবে বিভিন্ন পাখির সুস্বাদু গোস্ত, ইচ্ছা অনুযায়ী তারা তা খাবে। তাদের জন্য নির্ধারিত থাকবে সুন্দর চক্ষুবিশিষ্ট অপরূপ অপ্সরী। তাদের সৌন্দর্য হবে সযত্নে রক্ষিত মণিমুক্তার ন্যায়। পূর্ণ ফল হিসেবে তারা তা লাভ করবে সেসব সৎকাজের বিনিময়ে যা তারা পৃথিবীতে করেছে। সেখানে তারা শুনতে পাবে না কোনো অনর্থক বাজে গালগল্প অথবা কোনো পাপ চর্চা, অসদালাপ। তাদের কথাবার্তা আলাপ আলোচনা হবে শালীনতাপূর্ণ, থাকবে না তার মধ্যে কোনো প্রগল্ভতা। তাদেরকে শুধু এই বলে সম্বোধন করা হবে, আপনাদের প্রতি সালাম। এই সূরায় যে অল্পবয়স্ক বালক বা চিরকিশোরদের কথা বলা হয়েছে, তারা অনন্তকাল ধরে এমনি কিশোরী থাকবে। তারা কোনো দিনই যৌবন লাভ করবে না বা বৃদ্ধ হবে না। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন যে, এরা ওই সমস্ত বালক যারা সাবালক হবার পূর্বেই ইন্তেকাল করেছিল। এদের কোনো পাপ পুণ্য ছিল না, এরা কোনো শাস্তিও পাবে না। এসব চিরকিশোররা এমন সব লোকের সন্তান হবে যারা জান্নাতে যাবার যোগ্যতা অর্জন করেনি, কেননা জান্নাতবাসীদের নিষ্পাপ সন্তান সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদের সন্তানদেরকে তাদের সঙ্গে জান্নাতে মিলিত করবেন। জান্নাতবাসীদের নিষ্পাপ সন্তানগণই শুধু নয়, তাদের বয়স্ক সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদেরকেও মাতাপিতার সঙ্গে জান্নাতে একত্রে বসবাসের সুযোগ দেয়া হবে। সূরা তুর 21। হাসরের ময়দানে আল্লাহর আদালতের ডান পাশের দল সম্পর্কে পবিত্র কোরআন ঘোষণা করছে, এরা লাভ করবে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছায়াযুক্ত কণ্টকহীন কুল ও ফলবাগান, আর সর্বদা প্রবাহিত পানির ঝর্ণাধারা ও অফুরন্ত ফলমূল। এ সকল ফলমূল সকল মৌসুমি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে এবং তা লাভ করবে ও তার স্বাদ লাভ করতে কোনো বাধা বিপত্তি থাকবে না। তারা উচ্চ আসনে সমাসীন থাকবে। তাদের স্ত্রীদেরকে নতুন করে গঠন করা হবে, তাদেরকে কুমারী বানিয়ে দেয়া হবে। তারা হবে প্রেমদায়িনী, তাদের বয়স হবে সৌন্দর্য পরিস্ফুটিত হবার বয়স। এ সব কিছু ডান পাশের মানুষের জন্যে। সূরা ওয়াকিয়া 27 থেকে 38। সেদিন আল্লাহই মানুষের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বিশ্বজগতের স্রষ্টা। এই বিশ্বে বা এর বাইরেও যা কিছু রয়েছে সেসব কিছুরই একমাত্র মালিক তিনি। আখিরাতের ময়দানেরও মহান মালিক তিনি। পরকালে কার ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই ক্ষমতা শুধু তারই। আল্লাহ তাআলা বলেন, সেদিন একচ্ছত্র ক্ষমতা শুধু মহান আল্লাহর। তিনি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সূরা হজ 56। অর্থাৎ হাসরের ময়দানে শত শত কোটি মানুষের বিচারকার্য পরিচালনার জন্যে, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্যে কারও কোনো সাহায্য বা কারও কোনো পরামর্শের প্রয়োজন আল্লাহর নেই। তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ এবং সর্বজ্ঞ। প্রতিটি মানুষের প্রকাশ্য ও গোপন কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবগত আছেন। তদুপরি ন্যায় ও ইনসাফ প্রদর্শনের জন্যে মানুষের প্রতিটি প্রকাশ্য ও গোপন কর্ম পুঙ্খানুপুঙ্খরূপে তার নিষ্পাপ ফেরেশতাগণ সঠিকভাবে লিপিবদ্ধ করে আমলনামায় রেকর্ড বানিয়ে রেখেছেন। এ আমলনামা ফেরেশতাগণ লেখেন, তাদের কোনো ভুল হয় না। ভুল ভ্রান্তি ও পাপ করার প্রবণতা তাদের মধ্যে নেই। কিন্তু তাই বলে মহান আল্লাহ ফেরেশতা কর্তৃক লিখিত আমলনামার উপরে নির্ভরশীল নন।
কারণ ফেরেশতাগণ অদৃশ্যে কি ঘটছে, মানুষ কি চিন্তা করে, ইশারা ইঙ্গিতে পরস্পরে কি বলে, এসব তারা জানতে পারেন না। মানুষ ভবিষ্যতে কি করবে সে সম্পর্কে ফেরেশতাদের জ্ঞান নেই, কিন্তু আল্লাহর নিকট বর্তমান, ভবিষ্যৎ ও অতীত বলে কিছু নেই। মানুষ ভবিষ্যতে কি করবে তার বর্তমান রূপ তার সামনে উপস্থিত থাকে। সুতরাং ফেরেশতাদের লিখিত আমলনামা ছাড়াই তিনি তার সঠিক জ্ঞান দ্বারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। কিন্তু ন্যায় ও ইনসাফের দৃষ্টিতে এবং মানুষের বিশ্বাসের জন্যে আমলনামা লেখার ব্যবস্থা তিনি করেছেন। অন্য কোনো অস্তিত্ব আল্লাহর উপর প্রভাব বিস্তার করবে, সুপারিশ করে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারবে, এ ধরনের বিশ্বাস যারা মনে স্থান দেবে তারা আর যাই হোক অবশ্যই মুসলমান নয়। সুতরাং বিচারের দিনে কোনো পীর, অলি, মাওলানার পরামর্শ বা সুপারিশ গ্রহণ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই।